আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মাঝে খুলনা গিয়েছিলাম প্রিন্সের মামাদের বাসায়, খালামণিদের বাসায়। তো সেখানে বেড়ানো শেষ করে আমরা ঢাকার পথে রওনা দিচ্ছিলাম। সেই মুহূর্তের কিছু ভিডিও নিয়েছি। প্রিন্সের বড় খালামণির বাসায় যখন গিয়েছিলাম, তো ওর খালামণি কিছু গিফট করেছিল ওকে, দুটো জ্যাকেট আর দুটো ট্রাউজার। কারণ সামনে শীত চলে আসছে আর সব সময় যাওয়া হয় না, এই কারণেই মানে ও কিনে দিয়েছিল। আর হচ্ছে ওর বড় মামারও বাসা থেকে ও কিছু গিফট পেয়েছে, দুইটা টি শার্ট প্যান্ট পেয়েছে। তো এটা আমি মার্কেটে গিয়েছিলাম, আমি আর আমার বড় ভাবি মিলে দুজনে চয়েস করে ওর জন্য নিয়ে আসছে কিনে। তো ও তো ভীষণ খুশি, বাসায় সবাই দেখতেছে। আসলে যেগুলো কুরিয়ারে পাঠানো হয় এগুলো অবশ্যই দেখানো হয় না, তো সামনাসামনি যেগুলো থাকে সেগুলোই মানে ভিডিওতে তুলে ধরা হয়েছে। এর ভিতরে মেজো ভাইয়া আর মেজো ভাবি চলে আসছে। আর আজকে রাতে আমরা যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তো ভাইয়া পাপড় নিয়ে আসছে। সেই পাপড় এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে এর হাতে, এইভাবে চলতেছে আর সবাই মিলে খাচ্ছে। আর শামিমা হচ্ছে ওর ড্রেস দুটো দেখানোর পরে ভাঁজ করে রাখতেছে। আমাদের সব কাপড় চোপড় সব ব্যাগ গোছানো হচ্ছে। আর পাপড়গুলো এতটাই পাতলা, হাতে নিলে একেবারে ভেঙে যাচ্ছে। মেশরা তো খাচ্ছে, সবাই অনেক মজা করেই খাচ্ছে, শুধু আমি ভিডিও করতেছি। আর আয়ান তো মহা খুশি, ও মানে ভীষণ খুশি। ও রেড কালারের ড্রেস পেয়েছে, ও রেড কালারটা খুব পছন্দ করে, কারণ স্পাইডারম্যান রেড কালার, তো এই জন্য ওর ভীষণ পছন্দ। রেড কালারের ড্রেস দেখলেই ও কিনতে চাই। আর উনি ওকে পাপড় খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, বাট ও খায় না, ও সব কোনো কিছু খেতে চায় না। আর বেড়াতে গেলে তো ওর একেবারে খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে যায়, শুধু খেলাধুলায় মেতে থাকে। শামিমা চলে গেল, ও এখন পাপড় খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমি একটু পাপড় হাতের তালুতে নিয়ে দেখছি, দেখুন একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, খুব মচমচে। তো আমাদের যেহেতু রাত 10:30টায় গাড়ি, তো আমরা চলে আসছি। এদিকে বাসায় সবাই কান্নার রোল জুড়ে গেছে। আসলে বাসায় গেলে সবাই মানে এত ভালোবাসা, ভাই বোনের বা প্রিন্স খানকে এত ভালোবাসে সবাই, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর ছেলে মেয়ে সবাই মানে খুব কান্না করে। তো আমরা চলে আসছি কাউন্টারে। হানিফের টিকিট কাটা হয়েছিল, আর আমরা হানিফেই বেশিরভাগ যাওয়া আসা হয় আমাদের। তো কাউন্টারে বসে আছি, প্রিন্সের বাবা একটু বাইরে ঘুরতেছে। তো আমরা খুব ভোরেই ঢাকা পৌঁছে গেছি। তো আমি বাসের ভিডিওটা নিতে পারি নাই। তো গাবতলী আমরা স্টেশনে নেমে ওখান থেকে সোজা রিক্সা নিয়েছি। এত সকালবেলা কেউ মানে খুবই কম গাড়ি, লোকজন। একটু হালকা কুয়াশা পড়ছে, আর একটু ঠান্ডা মানে হয়ে পড়ছে, যেহেতু শীত চলে আসছে। আর এই সময় তো ঠান্ডা পড়বেই। রাস্তাঘাট একেবারে ফাঁকা, কোনো দোকানপাট কিছুই খুলে নাই। আর আমরা আরিচা পার হয়ে আসছি। এবার যাওয়ার সময় পদ্মা হয়ে গেছিলাম, আসার সময় আরিচা হয়ে আসছি। মানে বাসের ভিতরে উঠে সবাই মানে এক ঘুমেই সকাল হয়ে গেছে। কখন ফেরি পার হয়েছি আমরা বুঝতেই পারি নাই। তো এবারে আরিচার আমি প্রতিবারই যখনই মানে আরিচা হয়ে যায়, তো আরিচা ঘাটের যে ঝালমুড়ি মাখাটা আমার ভীষণ ফেভারিট। তো আমি এবার খুব মিস করেছি, কারণ ঘুমিয়েছিলাম, টের পাই নাই। দেখতে দেখতে চলেই এসেছি বাসার কাছেই। যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা একটু বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তোমাদের বাসার যে গলিটা, সেই গলিতেই আমরা ঢুকে গেছি। আর হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও মানে
খুব শীঘ্রই যেতে পারি খুলনাতে, যাওয়ার চিন্তা ভাবনা আছে। সেখানে যেও শীতের পিঠা খাবো, আর যদি সেখানে যাই তো সেখানে যে আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা সব কিছু ভিডিও করে শেয়ার করব যদি পরিস্থিতি ভালো থাকে। আর এখন খুলনায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।